ধুরন্ধর নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু। ধুরন্ধর আপনারা সবাই জানেন এবছরের ব্লকবাস্টার একটা সিনেমা, প্রচুর মানুষ দেখেছে, এখনো প্রচুর মানুষ দেখছে। ধ্রুব রাঠি যিনি এই সিনেমাটার এগেনস্টে ছিল প্রথম থেকেই তিনি ভিডিও বানাচ্ছেন, পোস্ট করছেন, রিলিজের এতদিন বাদে এসেও তিনি আবার একটা ভিডিও এনেছেন কালকে, যেখানে তিনি ধুরন্ধর সিনেমাটাকে নিয়ে ডিটেলে কথা বলেছেন এবং সিনেমাটা প্রোপাগান্ডা সিনেমা, সিনেমাটায় কি দেখানো হয়েছে, প্রবলেমেটিক কি কি জিনিস দেখানো হয়েছে, সব জিনিস নিয়ে তিনি কথা বলেছেন। এবার তার বক্তব্যে বা তার কথায় আমার কোনো প্রবলেম নেই, কারণ তার ইউটিউব চ্যানেল, তার একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে, অনেক সাবস্ক্রাইবার, ভিডিও দিলেই লাখ লাখ ভিউজ। তিনি একটা ভিডিও বানিয়েছেন, তার ভিডিও প্রচুর লোকের কাছে পৌঁছায়, অনেকের থেকে অনেক বেশি তাড়াতাড়ি পৌঁছায়। তিনি একটা ভিডিও বানিয়েছেন, তিনি একটা বক্তব্য রেখেছেন, একটা সিনেমা তৈরি হয়েছে যেটা তার ভালো লাগেনি। তার যে পলিটিক্যাল আইডিওলজি বা তার যে আইডিওলজি, সাধারণ আইডিওলজি, সেটাতে তিনি এই সিনেমাটা সমর্থন করতে পারছেন না। তিনি এই সিনেমাটাকে বলেছেন, তার যেটা বক্তব্য, আপনি চাইলে ভিডিওটা গিয়ে দেখতে পারেন, সেটাই আমার কোনো আপত্তি নেই, খুব ভালো কথা এবং আপনার এটা রাইট, আপনি কেন বলবেন না, আপনি বলেছেন ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন এখানে একটা, ভিডিওতে আমি দেখলাম ধ্রুব রাঠি প্রচুর প্রশ্ন করেছে। আমি এবার ধ্রুব রাঠিকে একটা প্রশ্ন করতে চাই যে এই সিনেমাটাই কেন? তিনি বলেছে যে তিনি নাকি দর্শককে অ্যাওয়্যার করছে, দর্শকের ব্রেন ওয়াশ করছে এই সিনেমাগুলো, তিনি দর্শকদেরকে বাঁচাচ্ছে, দেশের ভালোর কথা ভাবছে, দেশকে নিয়ে ভাবছে, দেশের মানুষের কথা ভাবছে, সেই জন্য এই ভিডিওটা বানিয়েছেন। এবার আমি আপনাকে বলি বা তাকে এই প্রশ্নটা আমি করতে চাই যে এই সিনেমাটাকে টার্গেট প্রথম থেকে আপনি শুধু কি এই কারণগুলোর জন্যই করেছেন, নাকি আজকে ধুরন্ধর বক্স অফিসে সফল, ট্রেলার টিজার লেভেল থেকেই এই সিনেমাটার হাইপ ছিল চরমে, মানুষের সিনেমাটা দেখতে চাইছিল এবং সেই ফল অনুসারে মানুষের সিনেমাটা দেখছে, এবং আপনিও ঠিক জানেন যে এই সিনেমাটা নিয়ে আজকে যদি আমি ভিডিও বানাই তাহলে এই সিনেমাটার ভিউজ আর আপনাকে দেখতে হবে না, সেটা হবে আকাশ ছোঁয়া, আপনার যে ফ্যান ফলোয়িং আছে সেটা আরো বাড়বে, সাবস্ক্রাইবার আরো বাড়বে, লোক আরো আপনার ভিডিও দেখা শুরু করবে, এটা আপনি ভালো করে জানেন। সেই কারণে তো আপনি এই ভিডিওটা বানাচ্ছেন না, শুধু দেশের কথা ভেবে, শুধু দর্শকের কথা ভেবে। আচ্ছা চলুন, আমি মানলাম আপনি দেশের ভালো চান, দর্শকের ভালো চান, আপনি খুব ভালো মনে ভিডিওটা বানিয়েছেন, তো ভিডিওটাতে মনিটাইজেশনটা অফ করতে ভুলে যাননি তো? এমন তো নয় যে ভিডিওটা বানিয়েছেন এবং মনিটাইজেশনটা অন করে রেখে দিয়েছেন। এদিকে আপনি এরকম ধরনের কথাবার্তা বলছেন যে আপনি সবার ভালো চান, এদিকে আপনি এই ভিডিওটা দিয়ে প্রচুর টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছেন, সেই জিনিসটা নয় নিশ্চয়ই। তা যদি সেটা না হয়, আপনি তো প্রচুর পোস্ট করেন চারিদিকে, তাহলে এই মানে মনিটাইজেশন অফ করে একটা পোস্ট করে দিন না চ্যানেলে, আমরাও তাহলে একটু শান্তি পাই যে আচ্ছা চলো, কেউ তো আছে যে সত্যি কথা বলছে, কেউ তো আছে যে ভালো বলছে। আর আপনি একবার ভেবে দেখুন, মানে ধ্রুব রাঠিকে এটা আমি বলছি যে এই কথাগুলো সত্যি না অর্ধেক সত্যি, কোনটা? কেন আমি এই কথা বলছি? আজকে ধ্রুব রাঠি এই ভিডিওটা নিয়ে ভিউজ, মানে এই ভিডিওটা নিয়ে কথা বলছে কারণ জানে যে ধুরন্ধর প্রচুর হাইপ সিনেমা, প্রচুর মানুষ দেখছে, এই ভিডিওটা লোক দেখবে, ভিউজের একটা ব্যাপার আছে, সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম। এরকম ধরনের সিনেমা প্রচুর বেরোয় ইদানিং কালে, প্রচুর। কটা সিনেমা নিয়ে, এরকম ধরনের কটা সিনেমা নিয়ে আপনি ধ্রুব রাঠিকে ভিডিও বানাতে দেখেন? কটা সিনেমা নিয়ে আপনি ধ্রুব রাঠিকে এরকম ভাবে 30 মিনিটের একটা ভিডিও বানাতে দেখেন যেখানে তিনি সেই সিনেমাটার ব্যাপারে খোলাখুলি আলোচনা করছে? যদি তিনি সেই সিনেমাগুলোর ব্যাপারেও খোলাখুলি আলোচনা করতো তাহলে এই আলোচনাটায় আমার কোনো সমস্যা থাকতো না, আমার এখনো নেই জানি। এই ভিডিওটার পরে আমাকে অনেকে অনেক রঙে রাঙিয়ে দেবে, লাল নীল হলুদ সবুজ কালো, অনেক অনেক রঙে রাঙিয়ে দেবে, ডেসক্রিপশন বক্সে গালাগালি দেবে, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস, যে জিনিসটা কোনোভাবেই আমি মাথার থেকে ঝেড়ে ফেলতে পারছি না, যে কেন তাহলে ওই সিনেমাগুলো নিয়েও আপনার ভিডিও নেই চ্যানেলে? কেন? ওগুলো ছোট প্রোডাকশন হাউসের ভিডিও, ওগুলো কম বাজেটের ভিডিও, হাইপ থাকে না, লোক দেখবে না, সেই জন্য তখন দর্শকের ভালোর কথা সবার মাথা থেকে বেরিয়ে যায়, তখন দেশের ভালোর কথা সবার মাথা থেকে বেরিয়ে যায়। আজকে হাইপ সিনেমা বানালেই ভিউজ, এবং সে ভিডিও বানাচ্ছে বসে, আউটস্ট্যান্ডিং। এবার আমি একটা একটা করে পয়েন্টে আসি যে তিনি কি কি কথা বলেছেন এবং আমি কোনগুলোর সাথে মানে এগ্রি করি না। উনি এক জায়গায় বলছেন যে
পাকিস্তান এরকম ক্লেম করেছিল যে ইন্ডিয়া এজেন্ট পাঠায় পাকিস্তানের থেকে খবরাখবর পাচার করার জন্য। ইন্ডিয়া সেটাকে ডিনাই করেছে। এবার তার বক্তব্য হচ্ছে, তাহলে ইন্ডিয়া যে ডিনাই করলো, এখন তো সিনেমাতে দেখাচ্ছে যে সে এজেন্ট পাঠাচ্ছে, ডাইরেক্টলি পাঠাচ্ছে, তাহলে তার এই ডিনাই এর মানেটা কি? তাহলে তো কোনো মানে রইলো না। সে ডিনাই করেছে, তাহলে সে সেটাই দেখাচ্ছে আজকে মুভিতে, তাহলে এর কি মানে হলো? এবার আমার কথা একটাই, যে এই যে এজেন্টকে পাঠাচ্ছে পাকিস্তানে, এটা তো আজকে প্রথমবার হয়নি। আজকে প্রথম ধুরন্ধর এরকম সিনেমা তো নয় যেখানে দেখানো হচ্ছে যে একটা ইন্ডিয়ান এজেন্ট পাকিস্তানে যাচ্ছে। প্রচুর ব্লকবাস্টার সিনেমা আছে, সেই সিনেমাগুলোর সময় আপনার মুখ বন্ধ থাকে, তখন আপনি একবারও বলেন না যে না এরকম পাকিস্তান বলেছিল একটা সময় যে ইন্ডিয়া এখানে এজেন্ট পাঠায়, ইন্ডিয়া ডিনাই করেছিল, এই দেখো এই সিনেমাগুলো বেরোচ্ছে, এই সিনেমাগুলোর মধ্যেও এজেন্টকে পাঠাচ্ছে, তাহলে কোথায় ডিনাই এর কোথায় মানে রইলো? আপনি এই সিনেমার ব্যাপারে বলছেন। আরেকটা কথা ধ্রুব রাঠি বলছে, দর্শক ইনফ্লুয়েন্স হচ্ছে এই সিনেমাটা দেখে, দর্শকের ব্রেন ওয়াশ করা হচ্ছে। এবার এই সিনেমাটায় যেই ঘটনাগুলো দেখানো হয়েছে, মানে ধরুন 26/11, পার্লামেন্ট অ্যাটাক, পুলওয়ামা অ্যাটাক, প্রত্যেকটাই খুব জঘন্য ঘটনা, ঠিক আছে, কালো দিন প্রত্যেকটাই, কোনোদিনও আমরা কেউ ভুলতে পারবো না। প্রচুর নিরীহ মানুষের প্রাণ নিয়েছে ওই দিনগুলো। এইবার এই ঘটনাগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে, এগুলোদের ইতিহাস বইতে লেখা নেই। যে হিস্টোরিক্যালি কারেক্ট হলো না হলো আমার দেখার দরকার নেই ভাই, লেখা আছে বইতে তাই আমি দেখিয়েছি। আমি তো জায়গায় প্রেজেন্ট ছিলাম না, যখন যুদ্ধ হচ্ছিল আমি তো ছিলাম না যে আমি দেখতে পাবো কি হয়েছে না হয়েছে। বইতে লেখা আছে, আমি সেটাই দেখিয়েছি। কিন্তু এই জিনিসগুলো তো মানুষের চোখের সামনে ঘটেছে, মানুষ জানে এই জিনিসগুলোর ব্যাপারে। যারা জানে না আজকে ইন্টারনেটে সার্চ করলে তারা এই জিনিসগুলোর ব্যাপারে জানতে পারে। তাহলে এই সাবজেক্টের উপরে বাকি যেই সিনেমাগুলোই হয়েছে সেগুলোতে মানুষ ব্রেন ওয়াশ হয়নি, সেগুলো নিয়ে আপনার কোনো ভিডিও নেই, সেগুলো নিয়ে আপনার কোনো বক্তব্য নেই, সেগুলো দর্শকের ক্ষতি করছে না বা তাদের ব্রেন ওয়াশ করছে না। একটা সিনেমা খালি ধুরান্ধারই করছে। এবার আপনি ভাববেন যে ভাই তুমি এত ধুরন্ধরকে সাপোর্ট করছো কেন? তুমি তো নিজেও রিভিউতে বলেছো যে ধুরন্ধর তোমার খুব একটা ভালো লাগেনি। একদম ঠিক কথা, আমি নিজে ভিডিওতে বলেছি যে ধুরন্ধর খুব আহামরি সিনেমা যে লেগেছে আমার, সেটা আমার লাগেনি। এবং কেন লাগেনি তার কারণও আমি আমার রিভিউতে বলে দিয়েছি, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আমার প্রবলেমটা ধুরন্ধরকে আজকে নিয়ে বলা হচ্ছে, বা ধুরন্ধর আমার খুব প্রিয় সিনেমা, কাছের সিনেমা, সেই জন্য প্রবলেমটা হচ্ছে তা নয়। প্রবলেমটা হচ্ছে এই ব্যাপারগুলো এই ধরনের বাকি সিনেমাতে যখন হয়, তখন কেন এই মানুষটা চুপ থাকে, তখন কেন আমি অ্যাক্টিভলি এই মানুষটাকে পার্টিসিপেট করতে দেখি না প্রত্যেকটা মুভির ক্ষেত্রে। যে হ্যাঁ ভাই, প্রত্যেকটা সিনেমা যখনই এই বিষয় নিয়ে কথা বলা হবে তখনই আমি সেটা নিয়ে কথা বলি। খালি ধুরন্ধর বলে সেটা এক্সেপশন কেস তা নয়, কিন্তু ধ্রুব রাঠির এখানে এক্সেপশন কেস দেখাচ্ছে। প্রথম থেকে ধুরন্ধর নিয়ে তিনি যেভাবে জিনিসপত্রগুলো নেগেটিভিটি ছড়ানোর তিনি চেষ্টা করেছেন, সেই জিনিসটা তিনি এখনো করে যাচ্ছেন। এই জিনিসটা এই ধরনের সাবজেক্টওয়ালা ফিল্মে আমি তাকে করতে দেখি না, যেখানে এই ঘটনাগুলো দেখানো হয়, যেখানে এরকমই ধরনের জিনিসপত্র তুলে ধরা হয়, যেখানে এরকমই ধরনের রনেস দেখানো হয়। তিনি বলেছিলেন, অ্যানিমেলের ক্ষেত্রে বলেছিলেন, আপনি ভেবে দেখুন, সেটাও একটা বিগেস্ট ব্লকবাস্টার বছরের, অ্যানিমেল নিয়ে বলেছিলেন তিনি, আবার তিনি এসছেন ধুরন্ধর নিয়ে। খালি ব্লকবাস্টার সিনেমা যখন বেরোয় তখন ধ্রুব রাঠির মুখ খোলে। বাকি এরকম ধরনের সিনেমা, যে সিনেমাগুলো দর্শকের ব্লা 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 করছে, যেটা তিনি বলছেন বা যেটা তিনি ক্লেম করছেন, সেই সিনেমাগুলো ছোট বাজেটের হয়, ছোট প্রোডাকশন হাউসের হয়, ভিউজ তত যাবে না, সেই জন্য তখন আর সেগুলো সেরকম ইম্পর্টেন্ট সিনেমা নয়। এই সিনেমাটা ইম্পর্টেন্ট সিনেমা। প্রথমবার ধুরন্ধরই এরকম সিনেমা তৈরি হলো যে যেখানে এই জিনিসগুলো দেখানো হয়েছে, যেখানে এভাবে বক্তব্য রাখা হয়েছে। তিনি এক জায়গায় বলছে, মানে আমি বুঝে পাই না কোন সেন্সে বলে, তিনি এক জায়গায় বলছেন যে একটা মানুষ, সে নিজের পলিটিক্যাল আইডিওলজি, সে নিজের মতো করে জিনিসটাকে বানিয়েছে, তার কোনো রেসপন্সিবিলিটি নেই। আপনার আছে রেসপন্সিবিলিটি, আপনার আছে তো। এই যে আপনি একই ধরনের সাবজেক্টের সিনেমায় এরকম ভাবে ভেদভাব করছেন, আপনার রেসপন্সিবিলিটিটা কোথায়? আজকে একটা ফিল্ম মেকার, সে তার কাছে স্বাধীনতা আছে, সে তার মতো সিনেমাটা বানাবে, এটা তার রাইট। যে আমি কি সিনেমা বানাবো সেটা আমার উপরে নির্ভর। আমি কোন পলিটিক্যাল আইডিওলজি ফলো করি সেই হিসাবে আমি সিনেমা বানাচ্ছি, সেটা দর্শকের ভালো লাগুক না লাগুক
দর্শক দেখতে যাবে না যাবে সেটা পরের কথা, আমি আমার এটাই বানাবো, কারণ আমি এটাতেই বিশ্বাস করি। যেরকম আপনি একটা জিনিসে বিশ্বাস করেন, আপনার একটা আলাদা পলিটিক্যাল আইডিওলজি আছে এবং আপনি সেটা দিয়েই ভিডিওতে বলেন, সেটা নিয়েই আপনি যে জিনিসপত্রগুলোকে এগিয়ে নিয়ে যান এবং সেটা নিয়েই আপনি বক্তব্য রাখেন। এবার একটা জিনিসের ফরে কথা বলা কন্টিনিউয়াসলি যেরকম প্রোপাগান্ডা, একটা জিনিসের এগেনস্টে কথা বলাও তো প্রোপাগান্ডা, এবং যেটা হাফ ট্রুথ সেটাও তো প্রোপাগান্ডা, সেটা প্রোপাগান্ডা নয়? আজকে এই মেকারের মতের সঙ্গে বা তার পলিটিক্যাল আইডিওলজির সঙ্গে আপনি আপনার পলিটিক্যাল আইডিওলজি মেলাতে পারছেন না, আপনার কাছে সেই সিনেমাটা প্রোপাগান্ডা লাগছে, ওয়েল অ্যান্ড গুড। আপনি যেই ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটার মতের সঙ্গেও তো অনেকের মতের মিল হবে না, তাহলে তারাও তো বলতে পারে যে আপনার ভিডিওটা প্রোপাগান্ডা ভিডিও, বলতে পারে না? তাহলে আপনি কি প্রোপাগান্ডা ভিডিওর আওতার বাইরে পড়ছেন? না তো। তিনি একটা পলিটিক্যাল আইডিওলজি নিয়ে সিনেমা বানিয়েছে, আপনার ভালো লাগেনি, আপনি প্রোপাগান্ডা বললেন। আপনি একটা পলিটিক্যাল আইডিওলজি নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, অন্য কারোর ভালো লাগেনি, সে প্রোপাগান্ডা বললো, দুটোই তো প্রোপাগান্ডা না বস? তিনি বলছে কন্টিনিউয়াসলি দর্শককে বোকা বানানো হচ্ছে। এবার আমি একটা কথা আপনাদেরকে বলি, সত্যি কথা বলছি, আমি না মনে করি দর্শক সব থেকে বেশি স্মার্ট, এবং আগামী দিনে এরকম অনেক জিনিস আসবে, এরকম অনেক ভিডিও আসবে, এরকম অনেক সিনেমা আসবে যেগুলো দর্শককে নিজের জিনিসগুলো ডিসাইড করতে দেবে না, তাদের উপরে চাপিয়ে দেবে। আমি দর্শককে রিকোয়েস্ট করব যে আপনারা বুদ্ধিসম্মত মানুষ, স্মার্ট মানুষ, আপনারা জিনিসপত্রগুলোকে না নিজের হিসাবেই বিচার করুন, কারোর কথায় নয়। কোনো ভিডিওতে কেউ একটা এসে বলছে যে এই সিনেমাটা দেখবেন না, এই সিনেমাটা ভালো না, আপনারা দেখতে যাচ্ছেন না, সেটা করবেন না। আবার কেউ এরকম ধরনের ভিডিও বানাচ্ছে যে এই সিনেমাটা হেভি হয়েছে, এই সিনেমাটা খুব ভালো, এই সিনেমাটা দেখতে যাও, ঠেলে ঠেলে পাঠাচ্ছে, তাহলেই আপনারা যে চলে যাচ্ছেন সেটাও করবেন না। ডিসিশনটা দর্শক নেবে ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাদের কোন সিনেমা দেখতে ভালো লাগছে, তাদের কোন জিনিসটার সঙ্গে তারা কানেক্ট করতে পারছে এবং তারা কোন জিনিসটা হলে দেখতে যাবে, সেটা সিনেমা হোক, সেটা ভিডিও হোক, হোয়াট এভার। আজকে ধুরন্ধর যদি মানুষদের ভালো না লাগতো, ধুরন্ধর এত তো জিনিসটা পপুলার হতো না, ধুরন্ধর এত মানুষ দেখতে যেত না, তো তাহলে তো মানুষ ফ্লপ করে দিত। একদিন যেত, দুদিন যেত, 3 দিন যেত, 4 নম্বর দিন বলতে ভাই এই সিনেমা ভালো লাগছে না দেখতে, এই সিনেমা উল্টো পাল্টা, চলো আমি দেখবো না। পরের দিন থেকে তো হল খালি থাকতো। এখনো অব্দি ধুরন্ধরের লাইন পড়ে আছে, তার মানে দর্শক সিনেমাটা দেখতে ভালোবাসছে, তাই জন্য সিনেমাটা দেখছে। দর্শক সিনেমাটা সিনেমার মতো করেই যেন দেখে, এটাই আমার কাছে রিকোয়েস্ট আগামী দিনে, যে সিনেমাটাকে না আপনারা সিনেমার মতো করেই দেখবেন। কেউ কিছু বললো, কেউ কিছু ইস্যু নিয়ে একটা সিনেমা বানালো, সেটা নিয়ে আপনি ইনফ্লুয়েন্স হচ্ছেন, সেটা করবেন না। এরকম অনেক মানুষ আসবে যারা একটা অন্য ধরনের পলিটিক্যাল আইডিওলজি ফলো করে, তারা যখনই তার এগেনস্টে কোনো জিনিস দেখবে তারা সেটা নিয়ে কথা বলবে। তো সেটার সঙ্গে আপনিও যদি গা ভাসাতে থাকেন, তাহলে আপনার আইডেন্টিটিটা না কোথাও গিয়ে একদিন হারিয়ে যাবে। আপনার মনে হবে আপনার কোনো আইডেন্টিটি নেই, আপনি এর কথায় চলছেন, ওর কথায় চলছেন, তার কথায় চলছেন। ডিসিশনটা এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার হওয়া উচিত। এবং সত্যি কথা বলতে জানেন, ধুরন্ধর যেরকম ধরনের সিনেমা হোক, প্রোপাগান্ডাকে প্রোপাগান্ডা নয় সেটা আমি বিচার করার কেউ নই, দর্শক বিচার করবে। ধুরন্ধর যে জিনিসটা নিয়ে ডিল করছে, যে গল্পটার কথা বলছে, যেটা দেখে ধ্রুব রাঠির মনে হলো যে মানুষ ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে, ধুরন্ধর নিয়ে সেটা, সেই গল্পটা নিয়ে বা সেই ইস্যুটা নিয়ে লোক কথাই বলছে না। আপনি দেখুন ধুরন্ধরের একটাই জিনিস নিয়ে মানুষ কথা বলছে, সেটা হচ্ছে অক্ষয় খান্নার কামব্যাক, তার ডান্স, সেটাই সেখানে মানুষের পুরো জিনিসটা ডাইভার্ট হয়ে গেছে। এই ধরনের সিনেমা, বাকি যে সিনেমাগুলো আপনি দেখবেন, কেরালা স্টোরি বলুন অথবা বেঙ্গল ফাইলস বলুন, এগুলো টিজার ট্রেলার বা সিনেমা আসার পরও যে লেভেলের জিনিসপত্র হয়েছিল, ধুরন্ধরের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। সেটা যেরকমই সিনেমা হোক, ভালো হোক খারাপ হোক, এটা নিয়ে যে প্রচুর মার দাঙ্গা হ্যান ত্যান হচ্ছে না, লোক এই সিনেমাটার ওই পার্টিকুলার একটা মোমেন্টে শিফট করে গেছে, সেটা নিয়ে মানুষ সেইটা নিয়ে রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। তো আপনি অ্যাজ ইউটিউবার কি করে এটা ডিসাইড করে দিতে পারেন যে কোনটা মানুষের জন্য ভালো, কোনটা মানুষের জন্য খারাপ? যদি আপনি সেইটা ডিসাইড করতেন, তাহলে সব কিছুর জন্য করুন, খালি একটা ধুরন্ধরের জন্য বা একটা কেরালা স্টোরির জন্য আপনি সেটা করবেন না, বা একটা অ্যানিমেলের জন্য আপনি সেটা করবেন না। যদি আপনি সত্যিই দর্শকের ভালো চান,
আপনার সত্যি একটা মানে একটা একটা পলিটিক্যাল আইডিওলজি আপনি ফলো করেন, তাহলে তার এগেনস্টে যেই সিনেমায় যাচ্ছে সেগুলো নিয়েই কথা বলুন। খালি বড় সিনেমা পিক করছি, হাইপ সিনেমা পিক করছি, যেগুলো মানুষ দেখছে লাইন দিয়ে দাঁড়িয়ে, সেই সিনেমাগুলো পিক করছি, সেগুলো নিয়ে স্মার্টলি ভিডিও বানাচ্ছি এবং আমি লাখের পর লাখ, কোটিতে কোটিতে ভিউজ কামিয়ে নিয়ে যাচ্ছি। দর্শক বোকা নয়, দর্শক বোকা নয়। এবং আমি দর্শককে বলবো ফাইনালি এটাই, যে আপনারা শেষ অবধি বিচার করবেন যে আপনারা কোনটা দেখবেন কোনটা দেখবেন না। আপনার হয়ে যেন এটা কেউ বিচার করে না দেয় বা কেউ ডিসিশনটা না নিয়ে দেয়, এটাই আমার বলার, আর কিছু বলার নেই। জানি ভিডিওটা একটু বড় হলো, অনেকে আমার কথার সঙ্গে মানে মতের মিল হবে আমার সঙ্গে, অনেকের মতের মিল হবে না। যাদের যাদের যা বক্তব্য এই জিনিসটা নিয়ে কমেন্ট করে জানান, এবং এই ঘটনাটা কারা কারা জানেন, এই ভিডিওটা কারা কারা দেখেছেন এবং আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।